নলতা এফএম কণ্ঠহীনের কণ্ঠস্বর। নলতা এফএম কণ্ঠহীনের কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রেডিও নতার বিকালের সংবাদে সবাইকে শুভেচ্ছা। আজ শনিবার 27 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 12 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 5 রবিউল সানি 1447 হিজরি। সংবাদে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। সাগরে নিম্নচাপে 4 বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে 2857 মণ্ডপের নিরাপত্তায় 430 প্লাটুন বিজিবি। কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে পানিতে ডুবে 2 বছরের শিশু মৃত্যু। শ্যামনগরে তারেক রহমানের পক্ষ থেকে 70টি পূজা মণ্ডপে উপহার প্রদান। আশাশনির কুল্লায় দুর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নেতানিয়াহুর ভাষণের সময় অধিবেশনের কক্ষে ছিলেন না ডক্টর ইউনূস সহ বাংলাদেশের প্রতিনিধিরা। বিসিবি নির্বাচনে দাঁড়াচ্ছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। সবশেষে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগদান শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফিরেছেন। গতকাল রাতে তিনি দেশে ফেরেন। 23 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও যোগাযোগ জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। ফলে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের ছবি প্রকাশ করেছে প্রেস উইং। আজ ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড পেজ থেকে ছবিটি প্রকাশ করে। ছবিটি 23 সেপ্টেম্বর তোলা হয়েছে নিউ ইয়র্কের লোটে প্যালেসের প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে। অন্যদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বিজিবি। এ লক্ষ্যে রাজধানী সহ সারা দেশে 2857টি পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবির 430 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে পাচারকৃত সম্পদ সংরক্ষণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণকালে তিনি বলেন, দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে পানিতে ডুবে ২ বছর শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত থাকছে কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চুর পাঠানো রিপোর্টে। কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ২ বছরের শিশুর করুণ মৃত্যু। কালীগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেতুরতলা গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে ২ বছরের নিষ্পাপ শিশু জান্নাতুল পারভীন। ওই গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র কন্যা। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, সকালে খেলার ছলে পরিবারের অগোচরে পাশের পুকুরে চলে যায় জান্নাতুল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসতে দেখে। তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। এদিকে শ্যামনগরে তারেক রহমানের পক্ষ থেকে ৭০টি পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে। বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে। শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পূজা মণ্ডপে উপহার প্রদান। শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ৭০টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতি গড়ে তুলতে চায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলাইমান কবির, বিএনপি নেতা জিএম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, বিএনপি নেতা গোলাম আলমগীর, শামসুদ্দোহা টুটুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরের সভাপতি বিষ্ণুপদ মণ্ডল, সাধারণ সম্পাদক কিরণ শঙ্কর চ্যাটার্জি প্রমুখ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও। এবছরে দেবহাটা সহ সারা দেশে আলুর দর পতনে সর্বশান্ত আলু চাষিরা। বিস্তারিত থাকছে দেবহাটা থেকে রশিদুল আলমের পাঠানো রিপোর্টে। আলুর ব্যাপক দর পতনে দেবহাটা সহ সমগ্র দেশের চাষিদের মাথায় হাত। এখন বাজারগুলিতে ১৬ থেকে ২০ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। গত বছর এ সময় ৪৫ থেকে ৫৫ টাকা বিক্রি হয়েছিল। অতিরিক্ত আলু উৎপাদনে দর পতনে চাষিরা হিমাগার থেকে আলু বের করছে না। বিসিএস তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলায় আলুর চাহিদা ৯৯.৫ লাখ টন। কৃষি বিপণন অধিদপ্তর এক সূত্রে জানা যায়, এবার কৃষকের প্রতি কেজি আলু উৎপাদনে ১১ থেকে ১৩ টাকা খরচ পড়েছে। তার সঙ্গে হিমাগারের ভাড়া ৬ টাকা আর বস্তা পরিবহন সহ অন্যান্য খরচ সব মিলিয়ে ২৪ টাকা পড়েছে। দেশের সবচেয়ে আলু উৎপাদন জেলাগুলির মধ্যে মুন্সিগঞ্জ, জয়পুরহাট অন্যতম। বর্তমানে কৃষকরা আলু চাষে এবার পুরোপুরি পঙ্গু হয়ে গেছে। দেবহাটা প্রতিনিধি রশিদুল আলম, রশিদ, রেডিও নলতা। অন্যদিকে ফিংড়িতে সিডো সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় খুশি হয়েছেন জনগণ। বিস্তারিত থাকছে ফিংড়ি থেকে আবু সালেকের পাঠানো রিপোর্টে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বেসরকারি সংস্থা সিডো কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় ব্যাপক খুশি হয়েছে সর্বস্তর জনগণ। ইতিমধ্যেই সিডো সংস্থা
ফিংড়ি ইউনিয়নে সুপেয় পানি নিয়ে কর্মশালা, পরিষদে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন, স্যানিটারি ন্যাপকিন বিতরণ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, পানি নিষ্কাশনের জন্য পাইপ বিতরণ, বাল্য বিবাহ বন্ধ ও মানব পাচার বন্ধের জন্য বিভিন্ন সেমিনার, বিভিন্ন ফলজ ও বনজ গাছ বিতরণ, জনসচেতনতায় বিভিন্ন চিত্র প্রদর্শন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে সিডো সংস্থা। আজ দুপুর 1টার সময় সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের বলেন, সিডো সংস্থা সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। জনস্বার্থে সিডো সংস্থা সর্বদা কাজ করবে, এজন্য প্রয়োজন জনগণের সকলের সহযোগিতা। ফিংড়ি থেকে আবু সালেক, রেডিও নলতা। এদিকে শ্যামনগর উপজেলায় নাগরিক ফোরাম গঠন, বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের আরও একটি পাঠানো রিপোর্টে। শ্যামনগর উপজেলার নাগরিক ফোরাম গঠন। শুক্রবার বিকাল 4টায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে উইকেন্ড নকশিকাতার বাস্তবায়নে শ্যামনগর উপজেলার নাগরিক ফোরাম গঠন করা হয়। সভায় সকলের সিদ্ধান্তে ফোরামের সভাপতি পদে কৃষ্ণানন্দ মুখার্জি ও সাধারণ সম্পাদক বেবি নাগনিনকে নির্বাচিত করে 20 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। নকশিকাতার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে ফোরাম গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য রাখেন নকশিকাতার কর্মকর্তা তপন কর্মকার, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহান আহমেদ, সাবেক ইউপি সদস্য বেবি নাগনিন, রোজিনা পারভিন, হাফিজুর রহমান প্রমুখ। সভায় ফোরাম পরিচালনায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য যে বুধবার শ্যামনগর ইউনিয়ন নাগরিক ফোরাম ও বৃহস্পতিবার কাশিমা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। অন্যদিকে আশাশুনির কুল্লায় দুর্গা উৎসব উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শ্যামনগর আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমানের পাঠানো রিপোর্টে। আশাশুনির কুল্লায় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা। আশাশুনি উপজেলার কুল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান SM ওমর সাকি পলাশের সভাপতিত্বে সবাই কুল্লা ইউনিয়নের 11টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা রাখেন ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য আঙ্গুর হোসেন ও বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। সবাই শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমান, রেডিও নলতা। এদিকে ফিংড়িতে চোরের উপদ্রব বৃদ্ধি পেলেও প্রশাসন নীরব। বিস্তারিত থাকছে আবু সালেকের পাঠানো রিপোর্টে। সাতক্ষীরা সদর উপজেলার 14 নম্বর ফিংড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে চোরের উপদ্রব বৃদ্ধি পেলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রতি রাতেই সংঘবদ্ধ চোরের দল ঘরের দরজা ও গেটের তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে থাকা নগদ টাকা ও ঘরের মধ্যে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়ভাবে এবং পত্রপত্রিকায় সংবাদ প্রচার হলেও প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। প্রশাসন যদি মাঝে মাঝে টহলের ব্যবস্থা করে তাহলে চোরের উপদ্রব বন্ধ হবে বলে মনে করছে ফিংড়ির সচেতন মহল। ফিংড়ি থেকে আবু সালেক, রেডিও নলতা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জন্য বিশ্ববাসী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন। নেতানিয়াহুর ভাষণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে ছিলেন না। এছাড়া ডক্টর ইউনূস তার ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান জানান। অন্যদিকে নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলীয় জামফারা রাজ্যে একটি স্বর্ণ খনিতে ধস নেমে অন্তত 100 জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার
জামফারা রাজ্যের মারু জেলার কাদাউড়ি এলাকার একটি স্বর্ণ খনিতে ধস নামে। যখন খনিটির ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন, ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন এগিয়ে আসেন। সুপ্রিয় শ্রোতা, এবারে খেলার খবর। এশিয়া কাপের সুপার 4-এর শেষ ম্যাচটি কেবল নিয়ম রক্ষার লড়াই হলেও ভারত ও শ্রীলঙ্কার এই ম্যাচটি চলমান টুর্নামেন্টের সম্ভবত সবচেয়ে বড় রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 202 রানের বিশাল স্কোর করেও ভারত সহজ জয় পায়নি। শ্রীলঙ্কাও ঠিক তত রান তুলে সমতা নিয়ে ইনিংস শেষ করলে খেলা গড়ায় নাটকীয় সুপার ওভারে। শেষমেশ এই সুপার ওভারেই জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল। ফলে টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনাল খেলতে যাচ্ছে ভারত। অন্যদিকে সঙ্গীত শিল্পী আসিফ আকবর এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি বিসিবির পরিচালক পদের জন্যও প্রার্থী হবেন। কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও আসিফ আকবর এক সময় ছিলেন ক্রিকেটার। 90 দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুল জীবন থেকেই কুমিল্লা লিগে অংশ নিয়েছেন। কুমিল্লা জেলা স্কুলে নির্মাণ স্কুল ক্রিকেটে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আন্তঃকলেজ ক্রিকেটে তিনি ছিলেন অধিনায়ক। অন্যদিকে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে হারের পরে বিদায় নিয়েছে বাংলাদেশ, কিন্তু সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লাল সবুজ দল। ফাইনালে আজ প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। সুপ্রিয় শ্রোতা, এবারে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনলাইন থেকে প্রাপ্ত তথ্যে জানানো যাচ্ছে যে সাতক্ষীরা জেলাতে আগামী এক সপ্তাহ আকাশ মেঘলা ও অল্প থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের বেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 13 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের বেলায় পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ দিনের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ 69%, রাতের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে 89% হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সূর্যোদয় হয়েছিল ভোর 5:54 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:56। শেষ হলো রেডিও নলতার বিকালের সংবাদ। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে ছিলাম আমি আব্দুল সালাম। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 9টায় শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।